হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানকচুর পাতুরির রেসিপি। চলো তাহলে দেখে নিই মানকচুর পাতুরি বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি প্রথমে 250 গ্রাম মানকচুকে বেটে সেটা থেকে জল নিংড়ে নিয়েছি। একটা কথা মাথায় রাখবে, যেন মানকচুর ভিতরে কোনো রকম জল না থাকে। এখানে আছে 2 টেবিল স্পুন পোস্ত বাটা, সর্ষের তেল, 1 টেবিল স্পুন সর্ষে বাটা, 3 টেবিল স্পুন নারকোল বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা আর নুন। আমি এখানে কলা পাতাগুলোকে ভালো করে ওভেনে সেঁকে নিয়েছি যাতে ফোল্ড করার সময় ছিঁড়ে না যায়। আমি এখানে প্রথমে একটা মিক্সিং বলে কচু বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল বাটাটা। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটার পর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে। আমি এর মধ্যে মোটামুটি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এই মিক্সিং বোলটার ভিতরে সব কিছুকে একসঙ্গে সুন্দরভাবে মিক্স করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। আমি সমস্ত উপকরণকে এই বোলটার ভিতরে মিক্স করে নিয়েছি। এবার আমি কলা পাতাটাতে একটু ভালো করে তেল মাখিয়ে নেব। এবার আমি ওই কলা পাতাটাতে যেই উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো ঢেলে দেব। এবার আমি কলা পাতাটাকে ঠিক এমনভাবে ফোল্ড করে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে এটাকে সুন্দর করে ভেজে নেব। এটা থেকে তেল ছিট করছে জন্য আমরা এটা খানিকক্ষণ একটু ঢেকে দিয়ে ফ্রাই করব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে উল্টে দেব যাতে অন্য সাইডটাও সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। এরকমভাবে উল্টে উল্টে দিয়ে এটাকে আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কলা পাতাগুলো আমাদের লাল লাল হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল করেই কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। এটা দেখে মনে হওয়ার কোনো কারণ নেই যে পুড়ে গেছে। এবার আমরা এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। ব্যাস, আমাদের কচুর পাতুরি একদম রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। কালারটাও খুব সুন্দর এসছে।